গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো, অন্য দিনের মতন আমি আজকেও চলে এসেছি তোমাদের সামনে আমার একটি নতুন ব্লগ চ্যানেল নিয়ে। তো আমি অনেক দিন তোমাদের সামনে কোনো লং ভিডিও দিতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি, দৈনন্দিন অনেক কিছু শেয়ার করতে পারিনি আমি তোমাদের সঙ্গে, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। শরীর খারাপের সঙ্গে যে ব্যাপারটা ছিল সেটা তোমাদের এর আগেও বলেছি। পায়ে যে আমার বাঁ পায়ে বুড়ো আঙুলের ওপরে যে হামালদিস্তাটা পড়ে গেছিলো, তারপর থেকে আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। দৈনন্দিন কাজকর্ম করাই আমার পক্ষে খুব টাফ হয়ে গেছিলো। সেই কারণে আমি কিন্তু কোনো রকম লং ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি। আর যে শর্টস ভিডিওগুলো দিয়েছি সেগুলো জানি না কতটা ভালো করে করতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, মূল পর্বে চলে আসি। তো আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। তো দেখো, আজকে আমি আমার ঠাকুর ঘরে আবারও চলে এসেছি। ঠাকুর ঘরে চলে এসে তোমাদের সামনে বসার আমার একটাই কারণ হচ্ছে, কালকে তো রথযাত্রা, তোমরা সবাই জানো। তো রথযাত্রার সকলকে অগ্রিম শুভেচ্ছা জানাই। তো কালকে আমি বাড়িতে একটুখানি পুজো দেব, সেই কারণে আমি আজকে বিকেলে একটুখানি গেছিলাম দোকান বাজার করার জন্য। তো দেখো, আমি ওখানে দূর থেকে কতটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ আমি বলতে পারছি না, কিন্তু দেখো আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি, কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো, আমি এই দেখো তিনটে ড্রেস কিনে নিয়ে এসেছি। এই একটা, এই একটা, আর এখানে দেখো এই একটা পাগড়ি, খুব সুন্দর দেখতে এগুলো। এই একটা পাগড়ি, আর এই একটা পাগড়ি, তিনটে। এটা হচ্ছে এই যে লাল, এটা হচ্ছে বসার আসন, আর এই তিনটে গলার মালা। তো এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এগুলো কিসের জন্য কিনে নিয়ে এসেছি আর কি করব। দেখো, ঠাকুরঘরটাকে পুরোটা খালি করে পরিষ্কার করে দিয়েছি। এখানে গ্যাস ওভেনটাকে দাঁড় করিয়ে দিয়েছি, কেননা কালকে গ্যাস ওভেনের কোনো কাজ আমার ঠাকুরঘরে নেই। আর সিলিন্ডারটাও বাইরে বার করে দিয়েছি, অনেকটা জায়গার প্রয়োজন কালকে। তো সেই কারণে ওখানে সব গুছিয়ে রেখে দিয়েছি, ফলমূল কিনে নিয়ে চলে এসেছি। ওইদিকে ব্যাগে মিষ্টিও কিনে নিয়ে চলে এসেছি। তো আরও কিছু কিছু জোগাড় এখনও বাকি আছে, যেগুলো কালকে করব। তো কালকের ভিডিওটা তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ইচ্ছা আছে, জানি না তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো। কালকে বাড়িতে একটু এই রথযাত্রা উপলক্ষে আমার বাড়িতে ওই যে বসে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দূর থেকে দেখতে পাচ্ছ, অস্পষ্ট কিনা বুঝতে পারছি না, কিন্তু ওই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ওনাদেরকে একটু পুজো করব। আর একটুখানি বাড়িতে নারায়ণের কথা দেওয়ার ইচ্ছে আছে। তো সবটাই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করারও আমার ইচ্ছে আছে। আমি জানি না কতটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর কি বলবো বন্ধুরা, এখনও পর্যন্ত রাত্রিবেলা 9:45 বাজে আমি এগুলোকে সব গুছিয়ে রাখলাম, কারণ তোমরা তো জানোই আমাকে একা হাতে সব কিছু ম্যানেজ করতে হয়। কালকে পুরোটা পারবো না করতে। তো কালকে সন্ধ্যাবেলার দিকেই মানে নারায়ণের কথাটা দেবো আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি আমার এই ভিডিওটা আর বেশি বাড়িয়ে দীর্ঘ করব না, কেননা আমি যে বাড়িয়ে দীর্ঘ করব ভিডিওটা, এই ভিডিওটা সবাই দেখতে চায় না, লং ভিডিও সবাই দেখতে চায় না। সেই জন্য আমি আর বেশি কথা বলছি না। এখনও আমার রাতের রান্না বাকি আছে, সেটা আর এখনও রান্না বান্না করব, করে আরও কিছু কাজ আছে গুছিয়ে তারপরে শোয়ার পালা। তো যাই হোক বন্ধুরা, এই যে সব জোগাড় করে নিয়ে চলে এসেছি।
আর এগুলো সব আবার গুছিয়ে এখন রেখে দেব, দিয়ে সোজা রান্নাঘরে চলে যাব। কি রান্না করব জানি না এখনও, রুটিটাই হবে স্বাভাবিকভাবে, আর একটু তরকারি বানিয়ে রাখা আছে, ওইটা দিয়ে হয়ে যাবে আজকে। তো আমি আর বেশি বকবক করছি না। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বটনটাতে প্রেস করে দিও, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও তোমাদেরকে বলছি, কালকে রথযাত্রার সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই। সবাই দিনটাকে খুব ভালোভাবে পালন করো, উপভোগ করো, আনন্দ করো। তো বন্ধুরা, আজ এটুকুই। অন্য কোনো দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এবার চলে আসব। আরও একটা কথা তোমাদেরকে আবারও বলি, আমি এতদিন কোনো লং ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার পায়ের অবস্থা একদম ভালো ছিল না। আর মানুষের যদি শরীর ভালো না থাকে, মানে আমার এই শরীর ভালো না থাকার কারণে একটাই, পায়ের অবস্থা ভালো ছিল না। এখনও পাটা মাঝে মাঝে হালকা কিছু যদি পায়ে পড়ে যায়, ধরো রান্নাঘরে দাঁড়িয়ে একটা আলু ছাড়াচ্ছি, হঠাৎ করে হাতটা ফসকে আলুটা ওই পায়ের ওপরে পড়ে গেল। এখনও পর্যন্ত কিন্তু আমার পাটাতে অসম্ভব লাগে। এমনিই পাটা পরিষ্কার হয়ে গেছে, পায়ে কোনো অসুবিধে নেই, পা তো দেখায় না, ওই জন্য পা দেখাচ্ছি না। তো ওইটা আমার এমন অবস্থা হয়েছিল, তো দৈনন্দিন কাজগুলোই আমি ঠিকঠাকভাবে করতে পারছিলাম না। তো সেই কারণে বন্ধুরা আমি তোমাদেরকে কোনো লং ভিডিও দিতে পারিনি। তো অনেক দিন বাদে তোমাদের সামনে চলে এলাম, কি কি করেছি, কি কালকে পুজো করব কি না করব সবটাই তোমাদেরকে বলে দিলাম। আর এটাও বললাম যে আমি কেন এতদিন তোমাদের সামনে আসতে পারিনি। তো আমার বকবক এইটুকুই, আমি আর বেশি বকবক করছি না। নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার চলে আসব। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। Thanks for watching to my video and thank you. Tata.